আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে বলবো সেটা হয় না। রাজ্য সরকারের সাথে আরজি করার কোনো সম্পর্ক ছিল না। আমরাও চাই এক ফাঁসি হোক, জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করে তারাও একই ইস্যু চাইছে। সুতরাং এটাকে কিভাবে শুধু চাপিয়ে দেওয়া, এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে না। আরজিকর ইস্যুতে রবিবারই নাম না করে সুখেন্দু শেখরকে নিশানা করেছিলেন ফিরহাদ। এবার কার্যত দলবিরোধী মন্তব্য করায় ফের দলের কোপে আরেক সৈন্য শান্তনু সেন। দলের মুখপাত্র পদ হারানোর পরেও এবার তুলে নেওয়া হলো তৃণমূলের চিকিৎসক নেতার নিরাপত্তাও। বৃহস্পতিবার থেকে তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে খবর। যদিও খাতায় কলমে আর রাজ্যসভার সাংসদ পদ নেই তার, সেই অনুযায়ী আর নিরাপত্তারক্ষী থাকার কোনো যৌক্তিকতাও নেই বললেই চলে। যদিও গোটা ঘটনায় রহস্য আঁচ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি বছরের অগস্ট মাস থেকে কাদম্বিনী কাণ্ডে সরকার বিরোধী আন্দোলনে তপ্ত ছিল গোটা বাংলা। শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে রাজনৈতিক অরাজনৈতিক দুই পথেই এগিয়েছিল মানুষ। সেই আন্দোলনে শাসক হাওয়ায় উল্টো পথে পাল তুলেছিলেন গুটি কয়েক শাসক নেতা। সুখেন্দু শেখরের মতো সেই সময় আরজিকর কাণ্ডে সুর চড়িয়েছিলেন সস্ত্রীক শান্তনু সেন। নিজে আরজিকরের প্রাক্তন ছাত্র তিনি, মেয়েও ওই কলেজেরই ছাত্রী হওয়ার কারণে নানা অপকর্মের কথা নিজেই সামনে আনেন শান্তনু। তার মাশুলও গুনতে হয় তাকে। প্রথমে দলের মুখপাত্র পদ থেকে অব্যাহতি, পরবর্তীতে স্ত্রী কাকলি সেনকেও বের করে দেওয়া হয় কাউন্সিলরদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও। এবার গেল তার নিরাপত্তারক্ষীও। আইন মাফিক নিরাপত্তা উঠলেও সেই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। তবে কি আরজি করে মুখ খুলতেই কোপে শান্তনু? মনের কথা বলতেই শান্তনুর উপর রুষ্ট দল? তবে কি ছাঁটাইয়ের পথে তিনিও? রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।